কিসের মাছ আর মাংস, কিছুই আর লাগবে না। যদি থাকে এমন একটি রেসিপি, যদি অনেক কর্মব্যস্ত থাকেন আর ভালো কিছু রান্না করতে ইচ্ছে করছে না, তাহলে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এত সুস্বাদু একটি রেসিপি। আর ব্যাচেলারদের জন্য তো কোনো কথাই নেই। এই রেসিপিতে পোলাও, বিরিয়ানির স্বাদ সম্পূর্ণই অটুট থাকবে আর খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের? দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু রেসিপি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। হাফ কাপ টক দই দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে জল দিয়ে পেস্ট করে নেব। মশলা যদি আগে থেকে রেডি করা থাকে রান্না কিন্তু খুব সহজ হয়। আর যেহেতু গুঁড়ো মশলা, এভাবে যদি জল দিয়ে গুলিয়ে রাখা যায় তাহলে কিন্তু বাটা মশলার মতো হয়ে যায়। এবার চাল নিয়ে নিলাম 2 কাপ। এটা বিরিয়ানির চাল, ভালো করে ভিজিয়ে ধুয়ে নেব। আমি মেজারিং কাপ দিয়ে মেপে নিলাম 2 কাপ, আপনারা যা কিছু দিয়ে নেবেন মেপে নেবেন। এখানে কিছু ফুলকপি গরম জল দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এবার রান্নাতে চলে গেলাম। একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি, লবণ দিয়ে দিলাম। আমি কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে 5টা ডিম আছে। ডিম সেদ্ধ করা দেখাইনি। ডিমটা ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। খুব একটা কিন্তু কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। সামান্য একটু লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম, এতে করে সুন্দর দেখা যাবে। এভাবে একটু ডিম ভেজে নিলে ডিমটা নরমই থাকে। ওই তেলে আমি আলু নিয়েছি কিছু, আলুটা ভেজে নেব। আমি অনেকগুলো সবজি নিয়েছি, সবজিগুলো আগে থেকে দেখানো হয়নি, এক এক করে ভেজে নেব। এখানেই দেখতে পারবেন। সবজি নিজের পছন্দ মতো দিতে পারবেন। আমি নিজের পছন্দ মতো সবজি দিয়েছি। আলুগুলো লাল লাল হয়েছে, উঠিয়ে নিলাম। ওই তেলে কিন্তু ফুলকপিটাও আমি ভেজে নেব। খুব একটা কড়া করার দরকার নেই, একটু লাল লাল হলেই উঠিয়ে নেব। এখানে আরও বেশ কিছু আমি সবজি কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম গাজর। এখানে আমি একটা বড় সাইজের গাজর কেটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে। তারপর দিয়ে দিলাম বিনস। এখানে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম আর একটা বড় সাইজের টমেটো। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। খুব একটা কিন্তু কড়া করার দরকার নেই, একটু হালকা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর কিন্তু তেলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আমি কিন্তু তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একটু কিন্তু হালকা কালার এসেছে ফুলকপিটাতে, দেখতে পাচ্ছেন। এবার আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেটা তেলের সঙ্গে ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। যদি আগে থেকে বেরেস্তা করা থাকে তাহলে কোনো ব্যাপার না। আমার বেরেস্তা ছিল না, তাই আমি এইভাবেই বেরেস্তাটা করে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি উঠিয়ে নেব, উঠিয়ে একটা সাইডে রেখে দেব। পেঁয়াজটা এভাবে কিন্তু তুলে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। একটা প্লেটে রাখলে খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। ওই তেলেই রান্নাটা করে নেব। এখানে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি আর কালো গোলমরিচ। এবার 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে, একটা সুঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত। 30 সেকেন্ড আমার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা। আদাটাকেও আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। এরপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছি বা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নেবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এইভাবে মশলা রেডি করে রাখলে রান্নার খুব সুন্দর সুবিধা হয়। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবেন, তারপরে দেখবেন উপর থেকে তেল রিলিজ করে দেবে। এখানে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামটা তেলের সঙ্গে ভাজা হয়ে যাবে। তারপর আমি কিছু মটরশুঁটি খুলে রেখেছি, সেটা দিয়ে দিলাম। মটরশুঁটি সবজির সঙ্গে ভেজে নিইনি, এখানেই ভাজা হয়ে যাবে। মটরশুঁটিটা একটু ভেজে নেব তেলের সঙ্গে। মটরশুঁটিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি যে চালটা ঝরিয়ে রেখেছি জল, সেটা দিয়ে দিলাম। চালটা কিন্তু ভিজিয়ে রাখার দরকার হবে না, শুধু ধুয়ে একটু স্ট্রেনারে রেখে দেবেন, একদম ঝরঝরে হয়ে যাবে।
এখানে কিন্তু এই বাসমতি চাল বা বিরিয়ানির চাল ছাড়াও ভোগ চাল বা যে গোবিন্দভোগ চাল যেটা আমরা পোলাও তৈরি করি সেটা দিয়েও তৈরি করতে পারবেন। তেলের সঙ্গে ভালো করে মশলার সঙ্গে চালটা 2 মিনিট মতো আমি ভেজে নিলাম। তারপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে সবজির সঙ্গে মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এই সময় কিন্তু হালকা হাতে নেড়ে চেড়ে নেবেন। আমি কিন্তু হালকা হাতে সুন্দর করে সবজিটা কিন্তু নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া আমার হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু আলু ভাজার সময় সামান্য লবণ দিয়েছি, এবার একটু বুঝে শুনে লবণটা দিয়ে দিলাম। লবণটা কিন্তু একবারেই বুঝে শুনে দেবেন। এবার আমি গরম জল দিয়ে দেবো। আমি মেজারিং কাপ দিয়ে 2 কাপ চাল নিয়েছি, 4 কাপ জল দিয়ে দেবো। যতটা চাল নেবেন একটা মাপে দিয়ে দেবেন, তাহলে কিন্তু জলটা দেওয়ার সুবিধা হবে। মাপ যদি থাকে, আমি যেহেতু মেজারিং কাপ দিয়েছি 2 কাপ 4 কাপ জল দিয়ে দিলাম। অবশ্যই গরম জল দেবেন আর মেপে দেবেন, তাহলে কিন্তু জলটা পারফেক্ট হবে। এবার আমি যে ডিমগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। এখানে কিন্তু জলের পরিমাপটা লক্ষ্য করতে হবে। আর দিয়ে দিলাম কিছু ঘি। যদি জলের পরিমাপ হয় সঠিক হয় তাহলে কিন্তু একদম ঝরঝরে হবে। আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এখানে যদি বিরিয়ানি মশলা না থাকে তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন, গরম মশলা দিয়েছেন আগেই। আবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি বেরেস্তা করে রেখেছি। এবার একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো। আর যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিলাম, যাতে গ্যাসটা না বাজ হয়। প্রথমে আমি 15 মিনিট লো টু মিডিয়ামের মধ্যে রেখেছিলাম, তারপর একদম 5 মিনিট স্লো ফ্লেমে রেখেছি। এবার 5 মিনিট আবারও ঢেকে রেখেছি। প্রথমে আমি 15 মিনিট যে একদম মিডিয়াম টু স্লোতে রেখেছিলাম, তারপর 5 মিনিট একদম একদম স্লোতে রাখার পর 5 মিনিট ঢেকে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। একদম চালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর বিরিয়ানিটাও সুন্দর ঝরঝরে হয়েছে। এভাবেই বিরিয়ানি তৈরি করে খেতে পারবেন, বা যদি কর্মব্যস্ত থাকেন, রান্না করতে ইচ্ছে না করলে একবারে এইভাবে একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম সফট হয়েছে আলুটাও। ভালো লাগলে বন্ধুত্বের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।